শীতকাল মানেই বেগুন পোড়া বা বেগুন ভর্তা। বেগুন ভর্তা খেতে ভালোবাসে না এরকম মানুষ কিন্তু কম। কাঠের উনুনে যদি বেগুন পোড়ানো হয় সেটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়, কিন্তু এখন তা পাই কোথায়? তাই গ্যাসেই বেগুনটাকে পুড়িয়ে ভালো করে ভেতরটা দেখে নিলাম পোকা আছে কিনা। ভালো করে খোসাগুলো ছাড়িয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি। এবার আমি এটাকে একটু অন্যভাবে ভর্তাটা তৈরি করব। কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি নিয়েছি। আমি একটা পেস্ট বানিয়ে রাখি তাড়াতাড়ি কাজের সুবিধার জন্য। এটা হচ্ছে ধনেপাতার গ্রিন চাটনি। ওই রসুন আর লঙ্কা দিয়ে পেস্ট করে রেখে দিই। অনেক আলু সেদ্ধ বা অনেক রান্নায় আমি এটা দিই, অনেক সময় কাঁচাও। এটা একটু সর্ষের তেল দিয়ে বাটাও খাই। খুব তাড়াতাড়ি হয় আর একসাথে করে রাখলে নষ্টও হয় না। এবার তেলের ওপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও বেগুন পোড়ানো মাখা খুব ভালো লাগে খেতে, কিন্তু অনেকেরই কাঁচা পেঁয়াজের গন্ধ ভালো লাগে না। তারা এইভাবে করে দেখবেন আর খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে। রুটি পরোটা সাথে তো খুবই ভালো লাগে, ভাতের সাথেও খারাপ লাগে না। এবার আমি টমেটো কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে আন্দাজ মতো নুন হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু চিনিও দিয়েছি। ভালো করে টমেটোটা মজে যাওয়া অবধি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার যখন মশলা বেশ ভালো নরম নরম হয়ে আসবে, সেই সময় আমি এর মধ্যে ধনেপাতার যে চাটনিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। মশলাটা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর নরমও হয়ে গেছে। এখানে আদা কুচি, রসুন কুচি এসবও দেওয়া যায়, কিন্তু আমি ধনেপাতার মধ্যে যেহেতু রসুন দিয়ে বেটেছি তাই আর আলাদা করে দিলাম না। এই বেগুন ভর্তাটা আপনারা যদি টিফিনে কাউকে দিয়ে দেন তাহলেও কিন্তু সেই কাঁচা পেঁয়াজের গন্ধটা থাকে না। যেরকম আমি এটা টিফিনে নিয়ে যাব বলে বানাচ্ছি, আজকে তো খাবই এবং আমার জন্য একটু তুলেও রাখবো। এবার আমি সেই বেগুন পোড়াটা ভালো এর মধ্যে দিয়ে দিলাম। বেগুন না পুড়িয়ে যদি এই ভর্তাটা খেতে হয় তাহলে অনেকেই বেগুনটাকে ছোট ছোট টুকরো করে কেটে ভেজেও এইভাবে করতে পারেন, কিন্তু অনেকের নিষেধ থাকে, কোনো বারে বেগুন পোড়া খাওয়া যায় না। সেই জন্য যেই বারে পোড়া খাওয়া যাবে না সেদিন কিন্তু এইভাবে কেটে তৈরি করতে পারেন, ভালো করে ভেজে নিয়ে। তাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে আর স্বাদটাও অন্যরকম হয়। ব্যাস, এই যে বেগুন কিন্তু একদম খাবার জন্য রেডি। বেগুন পোড়া বা বেগুন ভর্তা যাই বলুন না কেন, স্বাদে কিন্তু দুর্দান্ত।